ট্রাম্পের হস্তক্ষেপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিরে আসেনি শান্তি। চুক্তি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে গাজা ইস্যুতে এবার ট্রাম্পের মুখোমুখি দাঁড়িয়েছেন বিশ্বের আরেক ক্ষমতাধর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু কি নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প পুতিন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। এবার গাজা পরিস্থিতি নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। গাজার শাসন কাঠামো নিয়ে নিরাপত্তা পরিষদে নিজেদের প্রস্তাব উত্থাপন করেছে দেশ দুটি। যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের গাজা শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাব আনুষ্ঠানিক সমর্থন পাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া এই প্রস্তাবের বিরুদ্ধে নিজেদের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছে। তবে যুক্তরাষ্ট্র মিশনের এক মুখপাত্র বলেছেন, ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে যে কোনো বিভ্রান্তি গাজার ফিলিস্তিনিদের জন্য গুরুতর, বাস্তব এবং পুরোপুরি এড়ানো সম্ভব না এমন পরিণতি আনতে পারে। তার মতে, যদি যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ইসরায়েল আবারও হামলা শুরু করে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে। খসড়ায় একটি অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো গঠন এবং 20,000 সদস্যের একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করার কথা বলা হয়েছে। এই বাহিনী গাজায় অস্ত্রধারী গোষ্ঠীগুলোর অস্ত্র নিষ্ক্রিয় করতে, বেসামরিক মানুষকে রক্ষা করতে এবং মানবিক করিডোরগুলো নিরাপদ রাখতে কাজ করবে। তবে যুক্তরাষ্ট্র এই বাহিনীতে কোনো সেনা পাঠাবে না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া ওয়াশিংটন জানায়, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে বাহিনীতে যোগদান নিয়ে আলোচনা চলছে। তবে এসব দেশ হামাসের সঙ্গে সরাসরি সংঘর্ষের শঙ্কায় সেনা পাঠানোর ব্যাপারে দ্বিধায় রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশা প্রকাশ করেছেন, প্রস্তাবটি পাশ হয়েছে এবং ইতিমধ্যেই ভাষা নিয়ে আলোচনা ভালো অগ্রগতি দেখিয়েছে। তবে রাশিয়া এই প্রস্তাবের বিপরীতে নিজেদের একটি বিকল্প প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছে। রাশিয়া তাদের খসড়ায় বলেছে, তাদের উদ্দেশ্য হলো একত্রিত অবস্থান তৈরি করা যা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে। ট্রাম্পের সাম্প্রতিক গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরায়েল এবং হামাস সম্মত হয়েছে, যার ফলে 2 বছরের সংঘাত থেমেছে এবং গাজায় অন্তত 69,119 জন নিহত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তবে চুক্তি অনুযায়ী নামমাত্র যুদ্ধবিরতি চললেও ইসরায়েল প্রতিনিয়ত হামলা চালাচ্ছে, ফলে শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়ে বলেছে, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারে যদি এই প্রস্তাবটি সমর্থিত হয়। গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং এই সংকটের সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলমান আলোচনা বিশ্বের শীর্ষ 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।